আলিয়ার গলা টিপে ধরল আয়ুষ্মান। ঈশানের হবু বউ সবাইকে বাড়ি থেকে প্ল্যান করে বের করে নিয়ে যায়, যাতে তার লোকজন আয়ুষ্মানকে বক্সে ভরে ওই বাড়ি থেকে বের করে নিয়ে যেতে পারে। নকল আয়ুষ্মান হচ্ছে বিরাজ, জানকী দেবীর ছেলে। প্রতিশোধ নিতে নকল আয়ুষ্মান সেজেই এই বাড়িতে এসেছে। হ্যালো বন্ধুরা, গহনা নাটকের 186তম পর্ব দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আমরা দেখব ঈশানের হবু বউ আসল আয়ুষ্মানকে বাড়ি থেকে বের করে নিয়ে যাবে বলে বাড়ির সবাইকে পার্টিতে নিয়ে যায়। এইদিকে লোক দুটো আয়ুষ্মানকে বড় একটা বাক্সে ভরে বাড়ি থেকে বের করে নিয়ে যেতে চায়। অন্যদিকে পার্টিতে গন্ডগোল হওয়াতে কমলা মা আর গহনা সেখান থেকে বাড়ি চলে আসে। তখন গহনাকে দেখে লোক দুটো বাক্সটা নিয়ে সরে যায়। এইদিকে গহনা কমলা মাকে বলতে থাকে, ওটা আমাদের ডাক্তারবাবু হতে পারে না। ডাক্তারবাবু কখনো নিজের মায়ের উপর হাত তুলতে যেত না। তারপর দেখব লোক দুটো আবার বক্সটা নিয়ে যেতে গেলে আয়ুষ্মানের বাবা সেখানে চলে আসে। এইদিকে গহনা কমলা মাকে বলতে থাকে, আমার মনে হচ্ছে কিছু ঠিক নেই। এই বাড়িতে কিছু তো একটা হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে ঈশা নকল আয়ুষ্মানকে বলে, কি দরকার ছিল পার্টিটা নষ্ট করার? বাড়ির সবাই বাড়ি চলে গেল, আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেল। তুমি ভুলে গেছো যে তুমি আসল আয়ুষ্মান না, তুমি বিরাজ। তারপর নকল আয়ুষ্মানের মুখোশ টেনে খুলে দেয় আর বলে, তুমি ওই বাড়ির ছেলে, জানকী দেবীর ছেলে। তুমি তোমার মায়ের উপর প্রতিশোধ দেবে না? অন্যদিকে আয়ুষ্মান সেই বক্সের ভিতর থেকে নড়তে থাকে, লাথি মারতে থাকে আর গহনা সেটা দেখে বক্সের কাছে আসতে থাকে। এইদিকে দেখব নকল আয়ুষ্মানকে আলিয়া অনেক কথা শোনাতে থাকে। তখন রেগে গিয়ে নকল আয়ুষ্মান আলিয়ার গলা টিপে ধরে। তো বন্ধুরা, কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। আর 187তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।